পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়, জীবজগৎ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবজগৎ। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট। আজকে বৈজ্ঞানিক প্রক্রিয়া আলোচনা করেছি পূর্ববর্তীতে। আজকে আমরা জীবজগৎ নিয়ে আলোচনা করছি। আমরা জীবজগৎ সম্পর্কে জানব। জীবের ভিতরে কি কি আছে, কোন কোন জীব আমাদের পাশে আছে, সব জায়গায় কোন কোন জীব বিরাজ করে, এই জীবগুলো আমাদের কি কি কাজে লাগে, আজকে আমরা এখান থেকে শিখব। দ্বিতীয় অধ্যায়, জীবজগৎ। ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালে এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নাই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। আবার মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকার জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। সেসব নিয়ে এই অধ্যায়ে আলোচনা হবে। এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো, জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে জীবজগতের শ্রেণীকরণ করতে পারবো, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানব জীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। বিদ্যালয়ে চারপাশে পরিবেশে অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস করে পোস্টারে প্রদর্শন করতে পারবো। 1 নাম্বার পাঠ, জীব কি? যার জীবন আছে তাকে জীব বলে। যেমন গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন জীবন কাকে বলে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হইব। আবার যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে জীব হিসেবে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তাই আলোচনা করা হইল, তাই এখানে আলোচনা করা হচ্ছে। এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি কতিপয় জীব ও জ্বর। দোয়েল পাখি দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, মশা দেখা যাচ্ছে। 2 নাম্বার পাঠে আছে জীবের প্রধান বৈশিষ্ট্য কিটা। 1 নাম্বারে পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোনো কোনো জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে, এরা স্বভোজী। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। বৃদ্ধি ও বিকাশ, জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। শক্তির রূপান্তর, জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহে বিভিন্ন কাজে ব্যবহার করে। 4 নাম্বার বৈশিষ্ট্য হইল প্রজনন। জীবের প্রজনন ঘটে। এই প্রক্রিয়ায় কি করে জীব? এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। 5 নাম্বার বৈশিষ্ট্য, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদ্গ্রীব হই। অন্ধকারে পরিবেশ জন্মানো গাছ আলোর সন্ধান পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। 6 নাম্বার বৈশিষ্ট্য, অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। উপরে উল্লেখিত এই বৈশিষ্ট্য, এই 6টা বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়। পক্ষান্তরে জড় বস্তুর এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। চিত্র 2.2 এর মধ্যে জীবের খাদ্য গ্রহণ আমরা দেখতে আছি। এখানে কিছু কাজ দেওয়া হলো, দলগত কাজ। তোমার পরিবেশ থেকে একটা উদ্ভিদ সংগ্রহ করো, এর মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লেখো এবং বোর্ডে প্রদর্শন করো।
3 নম্বর পার্টের মধ্যে আছে জীবের শ্রেণীকরণ। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকম জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাগিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। আধুনিক শ্রেণীবিন্যাসটি হইল জীবজগৎ প্রথমত 2 প্রকার: আদি কোষ জীব, প্রকৃত কোষী জীব। আদি কোষ জীবের মধ্যে আছে রাজ্য 1 মনেরা, আর প্রকৃত কোষ জীবের মধ্যে আছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লাস্টি, অ্যানিমেলিয়া। রাজ্য 1-এর মধ্যে মনেরা। এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হইল: জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। উদাহরণ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা ইত্যাদি। রাজ্য 2 হইল প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী বা বহুকোষী, ক্লোরোফিল যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ ইউগ্ল্যানা, অ্যামিবা ইত্যাদি। রাজ্য 3 পাঞ্জাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ ইস্ট, ফেনিসেলিয়াম, মাশরুম ইত্যাদি। রাজ্য 4 হল প্লান্টি, উদ্ভিদ জগৎ। অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা যায়। জর্জ বেন্থাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়েছে। উদ্ভিদ জগৎ প্রথমত 2 প্রকার: অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে রয়েছে সমাঙ্গবর্গীয়, মশবর্গীয়, ফানবর্গীয়। আবার সমাঙ্গবর্গীয় 2 প্রকার: শৈবাল, ছত্রাক। আবৃতবীজী উদ্ভিদ আবার 2 প্রকার: একবীজপত্রী, দ্বিবীজপত্রী। অপুষ্পক উদ্ভিদ কি? যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মশ, বার্ন ইত্যাদি। এরা স্পোরা বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ: এসব উদ্ভিদের দেহে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তারা শৈবাল, যেমন স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা ছত্রাক, যেমন এগারিকাস। স্পাইরোগাইরা, এগারিকাস সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। মশবর্গীয় উদ্ভিদ: এদের দেহ, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজোয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত এরা পুরানো ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, যেমন ব্রায়াম। পার্ণবর্গীয় উদ্ভিদ: পার্ণবর্গীয় উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলিতে থাকে। বাড়ির পাশে স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়, যেমন টেরিস। মশে থাকে ব্রায়াম, পার্নে থাকে টেরিস। কাজ: বাড়ির কাজ, ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন নয় তা খাতায় লেখো। সপুষ্পক উদ্ভিদ কি? উদ্ভিদের ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক এই 2 ভাগে বিভক্ত করা হয়। যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। এদের দেহে স্পষ্টভাবে মূল, কাণ্ড এবং পাতা বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদের আবার নগ্নবীজি এবং আবৃতবীজ এই 2 ভাগে ভাগ করা হয়। নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। উদাহরণ সাইকাস, ফাইনাস ইত্যাদি। আর আবৃত বীজ উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকার ফলে উৎপাদন হয়।
গর্ভাশয় থাকায় ফল উৎপাদন হয় এবং বীজ আবৃত থাকে। উদাহরণ আম, জাম, সুপারি ইত্যাদি। আবৃত বীজ উদ্ভিদ, নগ্ন বীজি উদ্ভিদ। রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণী জগৎ। এইসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। উদাহরণ মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। প্রাণী জগৎকে আবার নানা ভাগে ভাগ করা যায়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা যায়: অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে বলে এদের মেরুদণ্ড প্রাণী বলে। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এবং অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নাই। বাড়ির গাছ শ্রেণীর 4-5 জন কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারিদিকে দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখান বা অতঃপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবা। এক দল উপস্থাপনের সময় অন্য দল প্রশ্ন থাকলে তা করতে পারবা। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নাই। এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না। চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে না, বা যা পুঞ্জাক্ষী। এদের লেজ নাই। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট, এদের খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটি প্রাণী, কেঁচু, জোঁক এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। শামুক, ঝিনুক আরেক দলের প্রাণী। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত কলসে আবৃত থাকে। মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উঁইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে অপতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এদের দেহ 3টি অংশে বিভক্ত, যথা মস্তক, বক্ষ, উদর। এদের সন্ধিযুক্ত পা পুঞ্জাক্ষীকে থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে। এরা উপকারী পতঙ্গ, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলের ক্ষতি সাধন করে, যেমন উঁই পোকা, লেদা পোকা, পামরি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী, দলভুক্ত প্রাণী। জেলি মাছ